আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই যে আমাদের এই রাউটগুলো আছে না, রাউটগুলোকে আলাদা করে দেখাবো এবং হচ্ছে কন্ট্রোলারগুলোকে আলাদা করে রাখবো, যেন ফাইলগুলো অনেক সুন্দরভাবে দেখা যায় এবং ফাইলটা মানে আমাদের প্রজেক্টটা যত বড় হবে তত যেন ফাইলটা রিডেবিলিটি যেন ভালো থাকে, সেটার দিকে আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে। তো এটার জন্য আমরা এখানে প্রথমে এই কন্ট্রোলারগুলোকে আমি আলাদা করার জন্য কন্ট্রোলার ফোল্ডার নিলাম এবং বাইরে ক্লিক করলাম, তাহলে এটা রুট ফোল্ডারে এটা ক্রিয়েট হবে এবং রাউটসগুলোকে আলাদা করে রাখতে হবে। রাউটসের জন্য এখানে আমরা রাউটস ডট জেএস যেটা আছে সেটা নিব এবং কন্ট্রোলারের জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে কন্ট্রোলার ডট জেএস সেটা ব্যবহার করলাম। তো আমরা এই রাউটসগুলোকে আলাদা করার জন্য আমরা রাউটসটাকে কীভাবে পাবো সেটা জানি, হচ্ছে কনস্ট তারপর এক্সপ্রেস এবং করে আমরা নিলাম এবং কনস্ট রাউটার রাউটার থেকে আমরা যদি এটাকে নিতে চাই রাউটার নামে, মানে রাউটার নামে আমরা ভ্যারিয়েবল নিলাম এবং এক্সপ্রেস নিলাম, এক্সপ্রেস থেকে এই রাউটারটাকে নিয়ে নিলাম, এভাবে কল করে নিতে হবে এবং এই যে রাউটারটা নিলাম এটা রাউটারের মধ্যে রাখলাম। রাখার পর মডিউল ডট এক্সপোর্টস যেটা আছে এবং এটার মধ্যে রাউটার যেটা আছে এই রাউটারটাকে আমরা এক্সপোর্ট করে দিলাম। এখন আমরা ব্যবহার করতে পারবো হচ্ছে এখানে যে রাউটগুলো যেভাবে ব্যবহার করেছি এই সকল রাউটগুলাই আমরা এখানে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো এটা আলাদা করে নিই। এই যে অ্যাপসগুলো আছে আর অ্যাপ থাকবে না, এটাতে থাকবে কি, এটা থাকবে হচ্ছে রাউটার। এই যে রাউটার আমরা যেটা বের করেছি এটা রাউটার, যে নামে ভেরিয়েবল নেবেন সেটা দিতে হবে। তারপর আমরা ফরম্যাট ডকুমেন্ট করে নিলাম। তো কি হলো, রাউটারগুলো আলাদা হয়ে গেল। এখন এই ফাইলটাকে এই সার্ভার যেটা আছে সেখানে আমরা ইউজ করতে হবে, অ্যাপের মধ্যে আমরা এটাকে ইউজ করব। তো রাউটগুলো আলাদা করার জন্য রাউটস নামে আমরা নিলাম এবং অ্যাপ ডট ইউজ এবং এখানে আমাকে যেটা ব্যবহার করতে হবে প্রথমে ইউআরএলটা দিতে হবে। এখানে সব কিছু দেওয়া আছে দেখেন। ইউআরএলটা দিতে হবে, হ্যান্ডেলার যেটা এখানে আমরা ব্যবহার করতে পারি যে ওয়াথ, তারপর এখানে কমাতে আপনি যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন, ওয়াথ ব্যবহার করলাম। তারপর এখানে আমরা যে রাউটারটা নিব, যে রাউটারটাকে ব্যবহার করতে যাচ্ছি সেই রাউটারটাকে এখানে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো সেই রাউটারটাকে ইম্পোর্ট করার জন্য আমরা কনস্ট রাউটারের নাম রাউটার তারপরে এখানে রিকোয়ার করে নিতে হবে, রিকোয়ার তারপর এখানে আমাদের রাউটারটা কোথায় আছে, এই রাউটস ফোল্ডারের মধ্যে আছে এবং এই যে রাউট, ঠিক আছে। তো এই যে কোনো নামে নিতে পারবো, কারণ হচ্ছে আমরা এখানে এইভাবে কি করেছি, এক্সপোর্ট করেছি। আমি যে কোনো নামে এটা নিতে পারবো। তাহলে আমরা এভাবে করে নিলাম। নেওয়ার পর আমরা যদি এটাকে দেখেন এখানে অথ লিখেছি, তো তাই আমরা কি এখানে ব্যবহার করতে হবে অথ, তারপর স্ল্যাশ যদি দিই তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এই স্ল্যাশে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে আছে এই পোস্ট রিকোয়েস্ট আছে এখানে, সেহেতু আমরা এখানে পোস্ট রিকোয়েস্ট দিলাম। তারপর এটা ইউজার রেজিস্টার নামে আমরা যদি দিই পোস্ট রিকোয়েস্ট অথ তারপর ইউজার রেজিস্টার, এখানে অথ দিলাম, দেওয়ার পর এখানে ইউজার রেজিস্টারে গেলাম, রাউটার ফর্ম রিডেবল, তারপর
এখানে যাওয়ার পর যদি আমরা বডিতে দেখি, এখানে দেখেন আমরা ফর্মটা রিডেবল বলতে ফর্মগুলোকে রিড করার জন্য আমাদের যেটা দরকার সেটা নাই। ফর্মটাকে রিড করার জন্য আমাদের লাগবে হচ্ছে এইটা ফর্ম রিডেবল। হ্যাঁ, এই ফর্ম রিডেবল এখন এখানে যেহেতু আমরা ফর্মগুলো ব্যবহার করছি না, সেহেতু আমাদের এখানে দরকার নাই। যেখানে ব্যবহার করব সেখানে আমাকে নিতে হবে এটা। এবার কিন্তু পাওয়ার কথা, এই যে দেখেন এবার কিন্তু চলে আসছে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আমরা এইটা ব্যবহার করতেছি। আর কন্ট্রোলারটার কাজ কি, আমরা এইটুকু অংশ আলাদা করে নিব। এখানে আমরা অথ কন্ট্রোলারের মধ্যে আমরা এটাকে আলাদা করে দিই, এখানে দরকার নাই। আমরা এটা নিয়ে কাজ করব, ইউজার রেজিস্টার নিয়ে। তো ইউজার রেজিস্টার নামে আমরা একটা কন্ট্রোলার তৈরি করি, মডিউল ডট এক্সপোর্টস ডট হচ্ছে ইউজার, উপরে একটু ফাঁকা রাখি, ইউজার রেজিস্টার নামে নিলাম এবং এখানে একটা অ্যারো ফাংশন আমরা ব্যবহার করছি। তাহলে কি হবে, ইউজার রেজিস্টারের জন্য যে সেগুলা হচ্ছে আমরা এখানে নিয়ে চলে যাব, এই অংশটুকু আমরা নিয়ে চলে যাব। এই যে এইটুকু কি করলাম, এটা অ্যারো ফাংশন একটা ব্যবহার করলাম, অ্যারো ফাংশনের মধ্যে এটা রেখে দিলাম। এইটুকু হটাইলে আরো ভালো মতন বুঝতে পারবেন। এই যে আর আগের টিউটোরিয়ালগুলো ভালো মতন দেখবেন, তাহলে আরো এইটুকু বুঝতে পারবেন। তো এটা আলাদা করলাম। এখন যদি আমরা ইউজার রেজিস্টার ক্লিক দিই, নট ফাউন্ড দেখাচ্ছে। নট ফাউন্ড দেখার কারণ হচ্ছে কি, এই যে এখানে দেখেন কন্ট্রোলারটা কিন্তু পাচ্ছে না। তো এখানে যে কন্ট্রোলারটা আমরা ব্যবহার করছি ইউজার রেজিস্টার, তাহলে আমরা এখানে দিতে হবে। আর এখানে দিলে পরে আমাদের এই ফাইলটাকে এখানে কি করতে হবে, নিয়ে আসতে হবে, ইম্পোর্ট করতে হবে এখানে। তাহলে আমাদের ইউজার রেজিস্টার করলাম, করার পর আমরা যদি এখানে রিকোয়ার করি, রিকোয়ার করলে পরে এটা দেখেন রাউটার থেকে বের হয়ে আবার কন্ট্রোলে যেতে হবে। তাহলে রাউটার থেকে বের হলে পরে ডবল স্ল্যাশ ব্যবহার করার পর কন্ট্রোলে গেলাম, যাওয়ার পর কি হবে, অথ কন্ট্রোলার আছে। আর এটাকে এভাবে কেন আমরা এক্সপোর্ট করছি সেটা হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্টের ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন যদি আমরা করি, ইন্টারনেট সার্ভার এরর দেখাচ্ছে। তো এখন দেখেন আমরা যে ফর্মটা রিড করার জন্য আমরা এখানে এই যে ফর্ম রিডেবল যেটা ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু এখন ফর্মটা কিন্তু এই ফাইলের মধ্যে চলে আসছে, তাই না? এই কারণে ফর্মটা আর রিড করতে পারছে না। এটাকে তাহলে আমরা কাট করে এখানে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু ফর্মটাকে রিড করতে পারবে। এখন কিন্তু ঠিক মতন কাজ করবে। ঠিক আছে, তাহলে আজকের পর্বটা এ পর্যন্ত। আর এই পর্বটা আশা করি যারা একবারই বিগিনার বা বুঝতে অসুবিধা হয় ফাইলগুলো কীভাবে সাজাচ্ছি বা কী করছি, তাদের জন্য অনেক উপকারে আসবে। আর আপনাদের উপকারে আসলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের পাশেই থাকবেন। এ বলে আমাদের টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।